কেউ স্বেচ্ছায় ঘুষ দিতে চায় না, বিপদে পড়লেই ঘুষ দেয়। সেই ৮,০০০ জন, হ্যাঁ, আইনের চোখে তারা দোষী। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই কিন্তু একই রকম দোষী। দোষী আমরা সবাই। সাধারণ মানুষকে বলছি, আপনাদের সঙ্গেও অবিচার হয়েছে, এটা মাথায় রাখবেন। রামায়ণ যে রত্নাকর লিখেছিল না, বাল্মীকি, রত্নাকরের চুরিদার রত্নাকরের পরিবারের লোক নেয়নি। এর দায় সব থেকে বেশি দায় আমাদের, যারা ওই চোরগুলোকে বারবার মসনদে বসিয়েছি। শিক্ষক হচ্ছে বাবা মার পর সব থেকে বড় গুরু। আজকে তার সঙ্গে তাদেরকে কেউ বিশ্বাস করতে পারবে? কথার কথা বলবে সে রাম জন্ম মানে এই রামনবমী পালন করলেও সে চোর, রামনবমী পালন না করলেও চোর। অর্জুনপুর হাই স্কুল ফারাক্কাতে গতকাল দেখি ৩৬ জনের চাকরি গেছে। ভাবুন তো, আপনার উচ্চ মাধ্যমিকের খাতাটা কে দেখবে? আপনার ছেলে মেয়ের মাধ্যমিকের খাতাটা কে দেখবে? রোবট দেখবে? মূলত আপনারা কিসের দাবিতে বিক্ষোভ করছেন, রাস্তায় নেমে অবরোধ করলেন? আজকে আমরা আমাদের সহনাগরিকদের জন্য বিক্ষোভ করলাম। এই যে ২৬,০০০ জনের চাকরি গেছে না, যে ৮,০০০ জনের চাকরি গেছে, তারাও কোথাও না কোথাও বঞ্চিত। কারণ কেউ স্বেচ্ছায় ঘুষ দিতে চায় না, বিপদে পড়লেই ঘুষ দেয়। সেই ৮,০০০ জন, হ্যাঁ, আইনের চোখে তারা দোষী, কিন্তু সহনাগরিক হিসেবে তাদের জন্যও কিন্তু আমরা সত্যিই মনে করছি। তুমি ভাবো তো, আজকে এখান থেকে আমরা দাঁড়িয়ে আছি কলেজ স্ট্রিটের ওপর, এখান থেকে ঢিলছোড়া দূরত্বে ক্যালকাটা মেডিকেল কলেজ, যেখানে পয়সা না দিলে একটা বেড পাওয়া যায় না। একটা রুগীর বাড়ি খুব কি স্বেচ্ছায় তাকে, না আমি ঘুষ দেবো, আমি ঘুষ দেবো, ঘুষ দিতে বাধ্য হয়। সেই ৮,০০০ জন্যও আমরা রাস্তায় নেমেছি। বাকি যারা ১৮,০০০ জন, যাদের ক্ষেত্রে কোর্টও সন্দিহান যে তাদের ক্ষেত্রে এভিডেন্স পাওয়া যায়নি, ভাবতে ২৬,০০০ জন শুধু একমাত্র বঞ্চিত নয়। ২৬,০০০ জন ৬ বছর ৮ বছর ধরে ক্লাস নিয়েছে। তাদের এই ক্লাস, তাদের ছাত্র শিক্ষকের যে সম্পর্ক, আমি হেয়ার স্কুলের স্টুডেন্ট, এখান থেকে ঢিলছোড়া দূরত্ব। আমাদের ছোটোবেলায় শেখানো হতো শিক্ষক হচ্ছে বাবা মার পর সব থেকে বড় গুরু। আজকে তার সঙ্গে তাদেরকে কেউ বিশ্বাস করতে পারবে? আজকে যেই মুহূর্তে কোনো টিচার কোনো স্টুডেন্টকে ক্লাস থেকে বার করে দেবে দুষ্টুমি করার জন্য, সেই যদি ঘুরে দাঁড়িয়ে বলে আপনি ঘুষ দিয়ে পেয়েছেন চাকরি, ভাবতে পারছো কোন জায়গায় পৌঁছেছে? আমার সঙ্গে একজন অধ্যাপক দাঁড়িয়ে আছেন। এই 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 সমস্যাগুলো নিয়ে আমরা রাস্তায় নেমেছি। এবং তুমি দেখো, সিম্বলগুলো দেখো, আজকে শুধু সরস্বতীর বীণা শুধু সিম্বল হিসেবে নয়, রোম যখন জ্বলছিল তখন নীরও বেহালা বাজাচ্ছিল। আজকে নবান্নে এই বাংলার নীরও বেহালা বাজাচ্ছে, কাকের ঠ্যাং বগের ঠ্যাং আঁকছে। এবং সেই সবগুলোর বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি। কারণ আমি একটা মেয়ের বাবা, তার ভবিষ্যৎটাও কিন্তু আমায় ভাবতে হবে। কংগ্রেস, সিপিএম, তৃণমূল ভুলে যাও, এটা আমার বাংলার সমস্যা, সমাজের সমস্যা। এর দায় কার? এর দায় সব থেকে বেশি দায় আমাদের, যারা ওই চোরগুলোকে বারবার মসনদে বসিয়েছি। সব থেকে বেশি দায় আমাদের, যারা দেখছেন তাদেরও দায়। বাংলা নিজের মেয়েকে চায় না। এই দেখুন বাংলার নিজের মেয়ে কী করেছে আপনার সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুক না কেন মিথ্যা কথা বলছে, এটা হতে পারে না। তার দপ্তরের, তার অধীনস্থ মন্ত্রী, তার অধীনস্থ দপ্তরের সচিব, তার অধীনস্থ দপ্তরের বিধায়ক সবাই জেলে। তা সত্ত্বেও উনি বলছেন যে উনি কিছু জানেন না। এটা ক্লাস 5-এর বাচ্চাও বিশ্বাস করবে না। তার পাশাপাশি এই দায়টা তদন্তকারী সংস্থার। আমার এই ভারতবর্ষের ভেতর হেমন্ত সোরেন, আমার এই ভারতবর্ষে অরবিন্দ কেজরিওয়াল, এরাও মুখ্যমন্ত্রী, এরাও কিন্তু কোনো চপের দোকানের পাঁচুদা নয়, তাদেরকে গ্রেফতার করতে পারে। গত 14 বছর ধরে, 2011 থেকে 2025, বিজেপির ছোট বড় সব নেতা এমন সব এভিডেন্স দেখাতে শুরু করে যেন এই কাল গ্রেফতার হয়ে যাবে। হচ্ছে না কেন? তাহলে সেই এভিডেন্সগুলো কি অমিত শাহর কাছে নেই? তাহলে আমি বলবো, সুকান্তবাবু, আপনি এখানে প্রেস কনফারেন্স না করে অমিত শাহ, এখন সুকান্ত মজুমদার মন্ত্রী, ক্যাবিনেটের সহকর্মীকে গিয়ে আপনি এভিডেন্সগুলো দিন। এখানে দাঁড়িয়ে তো ফুটেজ খেলে হবে না। তার পাশাপাশি দায় এই ওভারঅল যারা এই প্রশ্রয়টা দিয়েছে। যখন আমার পাশে কেউ চুরি করে না, আমি কিন্তু সবার আগে জানি, ওই 26,000 হোক বা 1 লাখ হোক বা 10 লাখ হোক, তারা কিন্তু জানে কে যোগ্য কে যোগ্য না। আমি কিন্তু আমার ক্লাসে সেই স্টুডেন্টটাকে চিনতাম। তার বিরুদ্ধে যারা প্রতিবাদ না করে প্রশ্রয় দিয়েছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই কিন্তু একই রকম দোষী। দোষী আমরা সবাই। বাম বিজেপিকে কার্যত দুষছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ভারতবর্ষের স্বাধীন নাগরিক। মুখ্যমন্ত্রী একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, আমরাও কিন্তু খুঁজে বার করব কারা কোথায়। কে বারণ করেছিল? এতদিন কেন খুঁজে বার করেননি? সময় পাননি বলছেন ওনার সময়টা। উনি তো 2011-তে আসবার 1 বছরের ভেতর বলেছিলেন 99% কাজ উনি করে ফেলেছেন। তাহলে 1% কাজ বাকি ছিল। সেই 1% কাজের ভেতর চুরিটা ধরতে পারলেন না।
শুভেন্দু অধিকারী 2016 সালে, যারা উল্টো দিকে আছেন এবং বিজেপির সমর্থক তাদেরকে জাস্ট মনে করিয়ে দিই, 2016 সালে নারদা স্টিং অপারেশনটা হয়েছিল, সেখানে শুভেন্দু অধিকারী শঙ্কুদেব পান্ডাকে টাকা দিতে দেখা গিয়েছিল। অর্থাৎ 2016 এই প্যানেলে শুভেন্দু অধিকারী জড়িত নয়, এটা কেউ বিশ্বাস করে না। 6টা জেলার দায়িত্বে ছিল সেই সময়, মালদা মুর্শিদাবাদের জেলা পরিষদ, কংগ্রেসের জেলা পরিষদ উল্টে দিয়েছিল। পানি কেসে আমাদের শিলাদিত্য হালদার থেকে একাধিক নেতাকে জেলে ঢুকেছিল। শুভেন্দু অধিকারীকে আমরা কেউ কোনোদিন ক্ষমা করব না। সেই শুভেন্দু অধিকারী আজকে নৈতিকতার কথা বলবে, সে রাম জন্ম মানে এই রামনবমী পালন করলেও সে চোর, রামনবমী পালন না করলেও চোর। অর্জুন সিং, আরে একটা ছাত্র নেতার প্যাডে ছেড়ে দাও। কুণাল ঘোষ আজ থেকে 3 বছর আগে কোনো এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছিল যে 2000 মানে তৃণমূলের মন্ত্রিসভার একজন সদস্যের কাছে তার এভিডেন্স রয়েছে। কুণাল ঘোষ দায়ী, কুণাল ঘোষকে বলতে হবে এই কথাগুলো। যে কথাটা উনি সুমন দেকে বলতে পারেন এবিপির, আমার স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন বলতে পারছেন না? আমার স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুড টেক আ কগনিজেন্স অফ ইট। আজকে এটা তো হতে পারে না যে আমার পুলিশ মন্ত্রীকে অন্য কেউ ইনস্ট্রাক্ট করবে যে আপনি তদন্ত করুন। আমার এখানে একজন পুলিশ অফিসার আছেন, আমি ওনাকে শেখাবো না কীভাবে রাস্তা কন্ট্রোল করতে হবে, এটা তার শিক্ষার অন্তর্গত। তুমি একজন সাংবাদিক, মুখ্যমন্ত্রী সময় পাননি মানে করছিলেনটা কি? দিস ইজ, আজকে এতদিন ধরে উনি কেন ফাইল বার করেননি? কার অপেক্ষা করছিলেন? ঘুষ চলছিল উনি জানতেন না? she has to give an answer. তার দায় এবং দায়িত্ব রয়েছে। মুখ্যমন্ত্রীর দায় এবং দায়িত্বের অধিকার আমরা নেব না। এবং আবার বলছি, এবং এর মাধ্যমে তৃণমূলের সেই সব সাধারণ মানুষকে বলছি, আপনাদের সঙ্গেও অবিচার হয়েছে, এটা মাথায় রাখবেন। রামায়ণ যে রত্নাকর লিখেছিল না, বাল্মীকি, রত্নাকরের চুরির দায় রত্নাকরের পরিবারের লোক নেয়নি। তৃণমূলের চুরির দায় আপনারা কেন নিতে যাবেন? আপনাদের সঙ্গেও চুরিটা হয়েছে। আপনার ছেলে মেয়ে যে স্কুলে পড়ে, সেই স্কুলেও কোনো টিচার হয়তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। অর্জুনপুর হাই স্কুল ফারাক্কাতে গতকাল দেখি 36 জনের চাকরি গেছে। ভাবুন তো, আপনার উচ্চ মাধ্যমিকের খাতাটা কে দেখবে? আপনার ছেলে মেয়ের মাধ্যমিকের খাতাটা কে দেখবে? রোবট দেখবে? এতদিন যা শিখেছে সেটা ঠিক শিখেছে তার কোনো গ্যারেন্টি আছে? এই প্রতিবাদগুলো কে করবে? সেই প্রতিবাদ করতে আজ আমরা রাস্তায় নেমেছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।